শাকিব খান একজন নায়িকার মানে সম্ভবত কোমরে একটু হাত দিয়ে দিয়েছেন এবং একজন নায়িকার কাঁধে হাত দিয়ে দিয়েছেন। যদিও আসলে আমি আসলে এই জিনিসটি কিন্তু সমর্থন করি না যে তিনি গায়ে হাত দিবেন। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালোই আছেন। তো যাই হোক, আসলে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি, যদি আসলে এই বিষয়টি নিয়ে কথা বলতে হবে বা এইসব জিনিস নিয়ে আসলে কথা বলতে হবে, এটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক। কিন্তু দুঃখজনক হলেও এইসব বিষয় নিয়ে আসলে কথা বলতে হচ্ছে। তো আসলে যাই হোক, যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেই বিষয়টিতেই আসি, বেশি ভূমিকা না দিয়ে। তো আসলে আমরা জানি যে আমাদের যে নিউজ মিডিয়াগুলো আছে, তো সেগুলোকে আসলে দুটি ভাগে ভাগ করা হয়। তো একটা হচ্ছে গিয়ে ফেসবুক ভিত্তিক কিছু নিউজ চ্যানেল আছে। এগুলো আসলে মানে সাধারণত ব্যক্তি উদ্যোগে মানে পরিচালনা করা হয় এই ফেসবুক পেজগুলো। এগুলোকে আমরা আসলে ফেসবুক ভিত্তিক বা ইউটিউব ভিত্তিক মানে ফেসবুক পেজগুলো বলি। এগুলোকে আসলে অন্ততপক্ষে আমি এগুলোকে নিউজ মিডিয়া হিসেবে মেনে নেই না। কারণ এইসব পেজগুলো এটা ফেসবুক বাংলাদেশে আসার পর থেকে কিন্তু আসলে এইসব পেজগুলো কিন্তু সবসময় একটু বেশি মানে অতিরঞ্জিত সংবাদ প্রকাশ করতো। তো এটা তাদের মানে যেহেতু সোশ্যাল মিডিয়ায় এগুলো খায় এবং এগুলো মানুষ দেখে, যার কারণে তারাও আসলে এই ধরনের নিউজ প্রকাশ করতো এবং সেই সব নিউজ দেখা কিন্তু আলাদা একটা অডিয়েন্স ছিল। কিন্তু আসলে আমি ব্যক্তিগতভাবে যে কোনো নিউজ দেখতে হলে অবশ্যই আমাদের যেটাকে বলা হয় আসলে মেইন স্ট্রিম সংবাদ মাধ্যম। মেইন স্ট্রিম বলতে যেগুলো আসলে সরকারিভাবে নিবন্ধিত আছে এবং যেগুলো কিছুটা হলে আসলে দায়বদ্ধতা আছে। তো সেই সংবাদ মাধ্যমগুলো থেকে আসলে সংবাদ দেখার চেষ্টা করতাম। যে কোনো বিষয় সামনে আসলে অথবা শুনলে আমি আসলে অপেক্ষা করতাম যে আসলে মেইন স্ট্রিম সংবাদগুলো আসলে এটাকে প্রকাশ বা প্রচার করতেছে কিনা। সেক্ষেত্রে সেক্ষেত্রে আসলে মানে আমাদের যে টেলিভিশন চ্যানেলগুলো আছে, তারা অবশ্যই এখন ইউটিউবে তাদের প্রত্যেকটারই আসলে চ্যানেল আছে। তো ইউটিউবেই দেখার চেষ্টা করতাম সেসব টেলিভিশনের নিউজ, এবং যে পত্রিকাগুলো আছে আমাদের, সেগুলো এখন আসলে অনলাইনে তাদের ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, তো সেখানে আসলে দেখার চেষ্টা করতাম। কারণ হচ্ছে গিয়ে যাতে আসলে ভুল সংবাদের শিকার না হই। এই কারণেই মূলত আসলে এই ধরনের সংবাদগুলো দেখতাম। তো যাই হোক, কিন্তু একসময় আমাদের এই যে মেইন স্ট্রিমের যে সংবাদ মাধ্যমগুলো আছে তাদের গ্রহণযোগ্যতা ছিল, যার কারণে আসলে তাদের কাছ থেকে নিউজ আসার আগ পর্যন্ত অপেক্ষায় থাকতাম। এমনকি আসলে ভূমিকম্পের সংবাদ ফেসবুকে দেখলেও আমি আসলে অপেক্ষা করতাম যে দেখি আসলে মেইন স্ট্রিম সংবাদ কী বলতেছে। যাই হোক, তো ইদানিং বেশ কিছু ধরেন ২-৩ বছর থেকে লক্ষ্য করতেছি মেইন স্ট্রিমের সংবাদ আর এই যে ফেসবুক ভিত্তিক যে পেজগুলো আছে, এটা প্রায় কাছাকাছি হয়ে গিয়েছে। এবং ইদানিং আপনারা হয়তো দেখেছেন যে গুজব ছড়ানোর জন্য বা ইয়ে করার জন্য আনোয়ার টিভি এই টাইপের যে ইয়েগুলো আছে, এগুলো কিন্তু আসলে মেইন স্ট্রিম থেকে আসলে অনেক বেশি জনপ্রিয় হয়ে গিয়েছে। ইদানিংকালে আসলে যেটি দেখতেছি, আমি আবার আসলে কথাটাই রিপিট করতেছি, তো ইদানিংকালে আসলে দেখতেছি যে আমাদের যে মেইন স্ট্রিম যে সংবাদ মাধ্যমগুলো আছে, সেগুলো মানে আমার কাছে মনে হচ্ছে নিউজের খরায় পড়েছে এবং তারা মানে আমার কাছে মনে হয় যে নিউজ চ্যানেলগুলো তারা একটা বিপদের মধ্যে পড়েছে এবং তাদের আসলে দৈন্যদশায় ধরেছে, বা তারা এখন দৈন্যদশার মধ্যে আছে। কেন আসলে এই যে এত এত লম্বা একটি ভূমিকা দিলাম বা এত লম্বা কথা বললাম, তো আসলে কেন আসলে এই কথাগুলো বললাম, তো সেটি আসলে আপনাদের কাছে এখন আসলে শেয়ার করি। আপনারা হয়তো অনেকেই ইউটিউব এবং ফেসবুকের কল্যাণে ইতিমধ্যেই দেখে নিয়েছেন যে একটি সংবাদ, একটি অথবা দুইটি ছবি, তো সেখানে আসলে দেখা যাচ্ছে যে শাকিব খান ওনারা আসলে মানে ওই যে প্রিন্স টিমের সাথে একটা প্রেস মিট, সম্ভবত একটা প্রেস মিটে প্রিন্সের একটা টিম গিয়েছিল। সেখানে নায়ক শাকিব খান ছিলেন এবং এই প্রিন্স সিনেমা দুইজন নায়িকা তারাও ছিলেন। তো সেখানে খুবই ইন্টারেস্টিং বিষয়, মানে আপনারা যারা দেখেছেন সেখানে শাকিব খান একজন নায়িকার মানে সম্ভবত কোমরে একটু হাত দিয়ে দিয়েছেন এবং একজন নায়িকার কাঁধে হাত দিয়ে দিয়েছেন। এই যে উনি হাতটা দিয়েছেন, মানে এই বিষয় নিয়ে এত সংবাদ হচ্ছে, মানে আমার কাছে মনে হচ্ছে যে
কি বলে ওই যে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে, এরকম কিছু একটা হয়ে গিয়েছে। প্রতিটি সংবাদ মাধ্যম আমি দেখতেছি এই জিনিসটাকে নিয়ে নিউজ করতেছে, এবং মানে অনেকে অনেক বিশ্রীভাবে আসলে এই নিউজের থাম্বনেল দিচ্ছে, মানে ওই যেখানে হাত দিয়েছেন, যেখানে হাত লেগেছে সেটাকে তারা মানে সার্কেল দিয়ে একদম মানে স্পষ্ট করে দেখানোর চেষ্টা করতেছে শাকিব খান এখানে হাত দিয়েছেন, শাকিব খান ওখানে হাত দিয়েছেন। এটাকে মানে কি বলে ওই যে মার্ক করে, লাল দাগ দিয়ে যেটাকে আসলে মার্ক করে, তো এভাবে মার্ক করে তারা, এবং ওই যে এরো চিহ্ন আছে, কেউ কেউ দেখলাম যে এরো চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছে। তো এটা দেখে আসলে আমার খুবই হাসি পেয়েছে, কারণ কেন, শাকিব খান একজন সিনেমার নায়ক, এবং যারা এখানে আছেন তার সাথে সবাই আসলে সিনেমার সংশ্লিষ্ট, এবং সেখানে দুজন নায়িকা আছেন, তো তারা আসলে একসাথে একটি সিনেমা করেছেন। তো তারা একে অপরের আসলে কো আর্টিস্ট বা কলিগ যেটাই বলেন। তো তারা এখানে একটি প্রেস মিটে গিয়েছেন, সেখানে আসলে সবাই খুব মানে ক্লোজ হয়ে আসলে এই প্রেস মিটে ছিলেন, এবং খুবই ক্লোজ হয়ে তারা কিন্তু ছিলেন, যার কারণে জায়গাটা কিন্তু পর্যাপ্ত স্পেস, যেটি আমি দেখেছি যে পর্যাপ্ত স্পেস নেই একজনের কাছ থেকে আরেকজনের যে একটা দূরত্ব থাকার কথা সেটা নেই। সবাই আসলে খুবই মানে একদম কাছাকাছি হয়ে দাঁড়িয়ে আছেন সেখানে। একটা জিনিস এই জায়গায় আসলে মানে কি বলবো, একজনের সাথে আরেকজনের গা লাগতেই পারে। তাছাড়া আপনারা আসলে একটা জিনিস আসলে খেয়াল করবেন যে যে কোনো জিনিস দেখলে কিন্তু বোঝা যায় যে আসলে কোনটা ইচ্ছাকৃত আর কোনটা অনিচ্ছাকৃত। ইচ্ছাকৃত যেটা সেটা আসলে একজন মানুষের যে বডি ল্যাঙ্গুয়েজ আছে, তার যে চাহনি আছে, তার কথা বলার ভাষা আছে, সেখান থেকে কিন্তু আসলে বোঝা যায়। অনিচ্ছাকৃত জিনিসটা কিন্তু বোঝা যায়, যারা আসলে খেয়াল করতে পারেন, খেয়াল করার মতো মন মানসিকতা আছে, তারা অবশ্যই এই জিনিসটা চেষ্টা করলে বুঝতে পারেন। তো আমি এই ছবিগুলো দেখেছি, এবং এই ছবিগুলো দেখে আমি যেটি দেখলাম যে সেখানে আসলে শাকিব খান তার যে যে প্রেস মিটে গিয়েছেন, সেখানে আসলে তিনি তার কথাবার্তায় সে ধরনের কোনো আচরণ আমি অন্তত লক্ষ্য করি নাই। হতে পারে তিনি কো আর্টিস্ট, এই দুজন নায়িকার সাথে তিনি কাজ করেছেন, আর সেই কারণে হয়তো তিনি এখানে জায়গা সংকীর্ণ, তিনি তাদের গায়ে কোনো না কোনোভাবে হাত দিয়েছেন। যদিও আসলে আমি আসলে এই জিনিসটি কিন্তু সমর্থন করি না যে তিনি গায়ে হাত দিবেন। কাজের সময় কাজ করেছেন, কাজের পরে আসলে মানে এভাবে গায়ে হাত দিয়ে ওনার উচিত হয় নাই। তবে যেহেতু তিনি দিয়েই ফেলেছেন, তো এই জিনিসটা নিয়ে আসলে আমাদের মিডিয়া যে পরিমাণ মানে নিউজ করতেছে, এটা দেখে আসলে আমার কাছে একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে আসলে আমাদের যে মেইন স্ট্রিম যে সংবাদগুলো, যে সংবাদ মিডিয়া সংবাদ দেখার জন্য আসলে অপেক্ষা করতাম, তারা আসলে যদি এই ধরনের বিষয় নিয়ে এত বেশি মানে মাতামাতি করে, এবং এত বেশি আসলে এই বিষয়টাকে নিয়ে ব্যস্ত থাকে, তাহলে আমাদের যে মেইন যে ইস্যুগুলো আছে, আমাদের বর্তমানে অনেক সমস্যা, যেমন আমাদের তেলের সমস্যা, আমাদের দ্রব্যমূল্যের সমস্যা, অনেক সমস্যায় জর্জরিত এই বাংলাদেশ, তো সেই সংবাদগুলোর আসলে কি হবে? কারণ মানুষ তো এটা নিয়েই ব্যস্ত। এই জিনিসটাই আসলে আমাকে একটু টেনশন করতেছে যে আমাদের মিডিয়াগুলো আসলে, আমি মেইন স্ট্রিম মিডিয়ার কথা বলতেছি, আমাদের মিডিয়াগুলো আসলে এই যে আমাদের দেশের জনগণের কাছে আমার কাছে মনে হয় তাদের কোনো দায়বদ্ধতা নেই। তারা শুধু তাদের ভিউ এবং যে ইয়ে আছে সেটা নিয়ে আসলে ব্যস্ত। একটা দুইটা মিডিয়া যদি আসলে এটি করতো তাহলে মানা যেত, কিন্তু আসলে প্রায় ম্যাক্সিমাম মিডিয়া এই জিনিসটাকে নিয়ে আসলে নিউজ করেছে, ইউটিউবে করেছে, ফেসবুকে করেছে। তো এটা এটা দেখে আসলে আমার কাছে আমাদের মিডিয়া সম্পর্কে এখন আমার যে ধারণা ছিল সেটা অনেকটাই আসলে পাল্টে গিয়েছে, যদিও আসলে অনেক আগেই সেটা পাল্টে গিয়েছে, কিন্তু এই বিষয়টা নিয়ে আসলে আমার কাছে মনে হয় যে আমাদের মিডিয়া বেশি আসলে ইয়ে করে ফেলতেছে। যাই হোক, আসলে যে কারণে আসলে এই কথাটি বলতেছি, তো আমাদের মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া তাদের দায়িত্বশীল অবস্থান থেকে আসলে সংবাদ প্রচার করবেন, সেটাই আসলে তাদের কাছে আমাদের প্রত্যাশা। এবং আরেকটি কথা আমি আপনাদেরকে বলি, আমি কিন্তু দেখলাম যে কলকাতা মিডিয়া মানে পশ্চিমবঙ্গের মিডিয়া আসলে এই জিনিসটি নিয়ে নিউজ করতেছে। তো যাই হোক, আসলে এই সংবাদগুলো নিয়ে আসলে কার কী উদ্দেশ্য, কে কেমন
কোন উদ্দেশ্যে আসলে এই সংবাদগুলো করতেছে জানি না। এবং এছাড়া এই শাকিব খান এবং এই ফিল্ম সিনেমা নিয়ে কিন্তু আরও বেশ কয়েকটি সংবাদ দেখা যেত, সেগুলো নিয়ে আসলে আলোচনা করতেছি না, কারণ সবগুলো নিয়ে আসলে আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। যাই হোক, আসলে আর কথা বাড়াচ্ছি না। আশা করব আগামীতে আমাদের মেইন স্ট্রিম সংবাদ মাধ্যমগুলো সংবাদ প্রচারের আগে অবশ্যই সেই সংবাদের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব অবশ্যই অনুধাবন করে তারপরে সংবাদ প্রচার করবেন। আগামীতে শাকিব খানের রকেস্টার সিনেমাটি আসতেছে। শাকিব খানের সেই দিনের ফেসবুক দেখে আমার কাছে যেটি মনে হয়েছে যে তিনি আসলে রকেস্টার নিয়ে বেশ এক্সাইটেড আছেন এবং খুব ভালো কিছু হতে চলেছে। তো আশা করব সবাই শাকিব খানের সাথে থাকবেন এবং ওনাকে সাপোর্ট দিয়ে যাবেন। ভিডিওটি এখন পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।